হাই প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে প্রায় 10টি বছর পার করে ফেলেছি আমরা। আমার প্রথম ছবি হাসিবুল ইসলাম মিজান পরিচালিত 2007 সালে 2 নভেম্বর মানে আজকের দিন ছবিটি রিলিজ হয়েছিল। তো আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, যে ভালোবাসা এখনো আমি পাই। খুব মিস করছি এই ছবির পুরো টিমকে, বিশেষ করে ক্যামেরাম্যান জেরেস মিন্টু, আমার কো-আর্টিস্ট মুক্তি, আমার পুরা ইউনিটটাকে খুব মিস করছি, লোকেশনগুলোকে মিস করছি। আজকে শখের বসে আমার খুবই প্রিয় এই হও যদি নীল আকাশ গানটা, তো আমার অনেকটা শখের কারণে আমি চেষ্টা করেছি আজকে আপনাদের জন্য আবার নতুন করে একটু গেয়ে শোনানোর। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভুল ত্রুটি হয় মাফ করে দিবেন, কারণ আমি সিঙ্গার না, চেষ্টা করেছি আপনাদের আনন্দিত করতে। আর আমার চলচ্চিত্রের সাথে আমাকে যিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন, আমার চলচ্চিত্রের গুরু জনাব হাসিবুল ইসলাম মিজান, ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। উনি না হলে হয়তো আজকে আমি চলচ্চিত্রের মানুষ হতাম না, বাংলাদেশ চলচ্চিত্রের একজন সদস্য হতাম না। আমি অনেক প্রাউড ফিল করি। আমার প্রথম ছবি এভাবে একক রকম আলোচিত, সমালোচিত এবং অনেক বেশি জনপ্রিয় হয়েছিল, যা আমার ক্যারিয়ারে অনেক বেশি আজকে যে অবস্থানে আছে। আমি বিশ্বাস করি আগামীতে আপনাদের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ সামনের দিনগুলো এইভাবে আপনাদের সহযোগিতায় কাটাবো। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকুন। হও যদি নীল আকাশ, এই গানটির সাথে পরিচিত নয় বাংলাদেশে এমন কোনো দর্শক শ্রোতা আমার মনে হয় যে এই গান শুনে এরকম দর্শক শ্রোতা খুঁজে পাওয়া যাবে। বিখ্যাত একটি গান, ছবির নাম তুমি আছো হৃদয়ে। এই ছবিটি রিলিজ হয়েছিল আজকের এই দিনে 10 বছর আগে আজ থেকে। তো সেটার জন্য সেটাকে সেলিব্রেট করার জন্য আমরা মূলত নতুনভাবে হালকাভাবে কি করার চেষ্টা করলাম। আর এটাতে আসলে আমার বন্ধু আরজু, ও মূলত সিঙ্গার নয়, কিন্তু আপনার গান শুনলে মনে করবেন যে অনেক ভালো গান গায়, প্রফেশনাল শিল্পীর মতো গান গায় আর কি। তো চেষ্টা করেছে আর কি, আমার কাছে খুব ভালো লেগেছে। তা আমরা দেখা গেল যে অনেকদিন পর সেই টুটুল ভাইয়ের করা সুর করা গান, বকুল ভাইয়ের লেখা বিখ্যাত একটি গান, তো সেই গান আবার নতুন করে কম্পোজিশন করার দুঃসাহস আমার নেই। আমি জাস্ট ও গাইলো, ওর সাথে আমি জাস্ট একটু সহযোগিতা করলাম, আনপ্লাগ টাইপের কিছু করার চেষ্টা করলাম। তো আমাদের জন্য দোয়া করবেন সবাই, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সাথেই থাকুন বহু বছর, বহুদিন, বহুকাল। আপনাদের সাথে কথা বলতে গিয়ে এসে প্রথমে যে কথাটা মনে পড়ে, আব্দুল আজকের ছবির মুক্তির 10 বছর পার হয়ে গেছে। কিভাবে যে 10টা বছর পার হয়ে গেছে আমি নিজেও জানি না। মনে হলো সেদিন আব্দুল নিয়ে ছবি করেছি। তো এই ছবিটি যখন শুরু করি, বলতে পারেন যে এই ছবিটা আর্যুর জন্যই আমি করেছিলাম, কারণ এর আগে আমি পরপর 3টা ছবি করি। আমার স্বপ্ন তুমি, জন্ম, কপাল সবই সাকিব ছিল। তো সাকিব যেভাবে হোক শুনছে যে আমি একটা ছবি করবো এবং গানগুলো খুব সুন্দর হয়েছে। তো যে গানটা এখন আপনারা শুনলেন, এই গানটাই আমি সাকিবের গাড়িতেই গানটা যখন বাজে, তখন আরো অনেক ডাইরেক্টর ছিল সেখানে। তো সাকিব আমার হাতটা ধরে বললো যে রিয়া গানটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে, ছবিটা করবো। তাই আমার ছবিটা করবে আরজুকে আমি বললাম নতুন একটি ছেলে, ও আর কিছু বলে নাই, বললো দোয়া করি। তো সেই ক্ষেত্রে আজকের যে ছবিটা আরজু অভিনয় করেছে, আরজুর অভিনয় থেকে সবাই তখন পছন্দ করেছে, কিন্তু তখন চলচ্চিত্রের একটি পাইরেসি, একটি হুমকির মুখে ছিল। যেদিন ছবিটি রিলিজ হয়েছে তারপর পরে সেটা পাইরেসি হয়ে যায়। আমি যদি কাউকে বলিও যে এই ছবিটি আমার ব্যবসা করে নাই, তখন আমাকে বলে কেন এই কথা বলেন, কারণ সবাই জানে এই দেশের যত দর্শক আছে কম বেশি এই ছবিটি টেলিভিশনের মাধ্যমে হোক, হলে হোক, সবাই দেখেছে এবং এই ছবির গানটি অসম্ভব জনপ্রিয়, আর জিও খুব জনপ্রিয়। তো যাই হোক, সেই ছবির পরে আমি কিন্তু এখনো আর কোনো ছবি আমার মুক্তি পাইনি, হ্যাঁ, কারণ পাইরেসি আমাকে ধ্বংস করে দিয়েছিল এবং আমার টাকাও ওঠে নাই। তবে আরজু মানুষের কাছে পরিচিত হয়েছে, সেই রকম আমি ওর জন্য দোয়া করি আমরা যেন ওকে আরো অনেক অনেক বড় করে এবং ভালো করে সে অনেক স্মৃতি বিজড়িত এই ছবির ঘটনা। আজকের এই সুন্দর দিনে ওর জন্য অনেক অনেক দোয়া এবং তো আজকের একটা খুব ভালো লাগলো অভির মুখে এবং আলমের মুখে একটি কথা শুনে যে আমরা তুমি আছো হৃদয় 2 দেখতে চাই। এটা তাদের আগেও প্ল্যান ছিল, এর জন্য অভি এবং আলমকে ধন্যবাদ। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা শুরু করতে যাচ্ছি তুমি আছো হৃদয় 2।